ভোরবেলা শঙ্খ বাজালে কি ফল লাভ হয় আজকে তোমাদের সেটাই জানাবো। নমস্কার দর্শক বন্ধু, আজ আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি। খুব সংক্ষেপে বলবো, এই নিয়মগুলো মানলে গৃহে কোনো রকম দুঃখ, দুর্দশা, কষ্ট, অশান্তি, সমস্যা থাকবে না। গৃহে শুধু শান্তি, সুখ আর অর্থ, যশ, সৌভাগ্যে ভরে উঠবে। তাহলে ব্রহ্ম মুহূর্তে প্রধান কাজ হলো ঘুম থেকে উঠে অন্তত কাপড়টাকে শুদ্ধ বস্ত্র পরে শঙ্খটা বাজাও 3 বার, তুলসী মঞ্চের কাছে বা ঠাকুর ঘরে। ঠিক 4টে যখন বাজবে বিছানা ত্যাগ করে ঘুম থেকে জেগে উঠে সকালবেলা কিছু নিয়ম আছে, সেইগুলো স্নান সেরে মন্দিরে বা তুলসী তলায় 3 বার শঙ্খধ্বনি বাজাবে। তাহলে গৃহের কল্যাণ হবেই হবে। এরপরের কাজ হচ্ছে, যদি ভক্তিমূলক কোনো গান গাইতে পারো ভালো কথা, মন্ত্র পাঠ করতে পারলে খুব ভালো কথা। জোরে জোরে না করো, অন্তত মনে মনে করো, কারণ ব্রহ্ম মুহূর্তে উঠে যদি চিৎকার করো আশেপাশের লোকের সমস্যা হতে পারে। তাই মৃদু সুরে আস্তে আস্তে করো, তাহলেও অনেক লাভ হবে। 3 রকমভাবে করা যায় ভগবানের নাম, এক জোরে জোরে, আর এক ফিস ফিস করে, আর এক চোখ বন্ধ করে মনে মনে ভগবানের নাম করো। হৃদয়ে ভরে চোখে জল নিয়ে ভগবানের নাম কীর্তন গুণগান গাও। দেখো তোমার গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধি উপছে পড়বে। এই ছোট্টখাটো সাধারণ কাজগুলো আজকাল আর কেউ করে না। আগেকার দিনের মা ঠাকুমারা ব্রহ্ম মুহূর্তে উঠে কাপড় ছেড়ে গোবর ছড়া দিত সারা জায়গায় সূর্য ওঠার আগে, আমরা দেখতাম। কিন্তু এখন এসব চলে গেছে, এখন শুধু পাঁচালিতেই পড়ি, কিন্তু কার্যকরী কেউ করে না, সেই কাজগুলো কিন্তু কেউ করে না। তাই প্রত্যেককে বলবো, সকালবেলা দরজার সময় জল ঢালবে, যখন রান্নাঘরে শুদ্ধ জল এনে সেই জলটা ঢালবে দরজার সামনে সদর দরজায়, তাতেও কিন্তু অনেক পূর্ণ ফল পাওয়া যায়। এবং সেই জলে অবশ্যই একটু লবণ এবং গোবর মিশিয়ে দেবে। গোবর কেন দেবে সেটাও আগেও বলেছি, আবারও বলছি। একটা গাভীর শরীরে 33 কোটি দেবদেবী থাকে। সেই গাভীকে মা লক্ষ্মী বলছে, মা হে গাভী, তোমার শরীরে তো 33 কোটি দেবদেবী বাস করে, আমাকে একটু তোমার শরীরে জায়গা দাও। গোমাতাকে এই কথা বলছে। গোমাতা বলছে, আমার শরীরে তার কোথাও খালি অংশ নেই, শুধু একমাত্র একটা জায়গা খালি আছে, সেটা গোবর। মা লক্ষ্মী সেই গোবরেই স্থান পেল। তাই বলা হয় যে গোবর যদি সদর দরজায় ঢালো, তাহলে 33 কোটি দেবদেবী সহ মা লক্ষ্মী তোমার গৃহে বাস করবে। এতটাই গোবরের মাহাত্ম্য। তাই এই সবগুলো ছোটোখাটো কাজগুলো করলে কোনো রকম ঘরে অশান্তি থাকবে না। আর বাড়ির সামনে মাসে মাসে লঙ্কা আর লেবু ঝুলিয়ে দাও। লঙ্কা লেবু কেন ঝোলানো হয় জানো? লঙ্কা লেবু ঝোলানো হয় তার কারণ হচ্ছে, অলক্ষ্মী টক ঝাল মিষ্টি খুব পছন্দ করে। সে যদি সদর দরজার সামনে এসে টক ঝাল মিষ্টি পেয়ে যায়, তাহলে সে আর ভিতরে ঢোকার চেষ্টা করবে না। যে আম বাগানে আম কুড়াতে গিয়ে প্রথমেই সে যদি পেয়ে যায় অন্য গাছের তলায় আম, তাহলে সে আর আম তলায় যাবে না। ঠিক সেই রকম মা অলক্ষ্মী
আর কিন্তু তোমার ঘরে প্রবেশ করবে না। তাই প্রত্যেক সদর দরজার সামনে এই লেবু লঙ্কা ঝুলিয়ে দাও। আর মা লক্ষ্মী ঘরে প্রবেশ করে তখনই যখন এসে দেখে তোমার সদর দরজায় গোবর ছড়া দেওয়া হয়েছে লবণ দিয়ে, এবং একটা প্রদীপ জ্বলছে দরজার সামনে, শঙ্খধ্বনি সেই গৃহে বাজছে, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন আছে, তার গৃহেই মা লক্ষ্মী প্রবেশ করে। সদর দরজায় ভুলেও কিন্তু জুতো চটি রাখবে না। পাপোশও রাখলে পরিষ্কার পরিচ্ছন্ন পাপোশ রাখবে, তাতে চুল নোংরা যেন না থাকে। প্রতিদিন খুব সুন্দরভাবে পাপোশও পরিষ্কার করো, কারণ সদর দরজা দিয়ে মা লক্ষ্মী প্রবেশ করে, এবং ওই নোংরা যদি থাকে মা লক্ষ্মী আর প্রবেশ করবে না। তাই ব্রহ্ম মুহূর্তে উঠে সদর দরজার জল ঢালবেই, সারা ঘরে গঙ্গার জল ছিটিয়ে দাও, তারপরে শঙ্খ বাজাও, পারলে একটা প্রদীপ জ্বালো। তোমার গৃহে সুখ শান্তি কেউ কেড়ে নিতে পারবে না, অলক্ষ্মীও প্রবেশ করবে না, মা লক্ষ্মী বিরাজ করবে। তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও, কমেন্টে লেখো জয় মা লক্ষ্মীর জয়। তাহলে নমস্কার, বিদায়। আজ তোমাদের বলবো, ব্রহ্ম মুহূর্তে উঠে যদি 3টি কাজ করতে পারো, গৃহের সুখ শান্তি সৌভাগ্য কেউ আটকাতে পারবে না। প্রথম কাজ, হাত দর্শন করো। হাত দর্শন কেন করবে? কারণ হাতের মধ্যেই সকল দেবতা আছে। করাগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে তু গোবিন্দ। প্রভাতে কর দর্শনাম, 2 হাত জোর করে প্রথমে দর্শন করবে। তারপরে অবশ্যই বুকে বুড়ো আঙুল দুটো রেখে জোড়হাত করে শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণের অন্তত প্রণাম মন্ত্র বা যে কোনো মহামন্ত্র জপ করো। বিছানায় শুয়ে শুয়ে বাসি মুখও করতে পারো। অবশ্যই 108 নাম জপ করো, এবং মাটিতে যখন পা দেবে বসুমতীকে অবশ্যই প্রণাম করে তারপরে মেয়ে হলে বউ, মানে মেয়ে বা বউ হলে বাঁ পা প্রথমে পা দেবে, তারপরে ডান পা, এবং পুরুষ হলে অবশ্যই ডান পা আগে নামাবে, বসুমতীর কাছে রাখবে, তারপরে বাঁ পা নামাবে। এই হচ্ছে 3টে কাজ। এই 3টে প্রতিদিন করো, এবং ব্রহ্ম মুহূর্তে দরজার সামনে 1 বালতি জল, শুদ্ধ জল রান্নাঘর থেকে এনে, রান্নাঘরে মা লক্ষ্মীর বাস। রান্নাঘরে রাত্রিরে ভুলেও কিন্তু কোনো এঁটো বাসন কিচ্ছু রাখবে না। পরিষ্কার পরিচ্ছন্ন যেন থাকে, গ্যাসও পরিষ্কার থাকে, এমনকি গ্যাসের তলায়ও যেন কোনো রকম এঁটো কাটা না থাকে, সেই গ্যাস পরিষ্কার করে রাখবে। দিয়ে ব্রহ্ম মুহূর্তে উঠে রান্নাঘরে শুদ্ধ জল নিয়ে আসবে। যদি ডাইরেক্ট জল থাকে তো ভালো, তার আগের দিনকেই অবশ্যই ধরে রেখে সেই জলে অবশ্যই লবণ এবং একটু গোবর দিয়ে দাও। তারপরে সদর দরজায় তুমি ঢেলে দাও। একদম ব্রহ্ম মুহূর্তে উঠে গোবর কেন দেবে? গোবর তো প্রত্যেকেই জানো যে 33 কোটি দেবদেবী একটা গাভীর মধ্যে থাকে, কিন্তু সেই গাভীর মধ্যে মা লক্ষ্মীর বাস বা স্থান হয়নি। মা লক্ষ্মী বলছিল 33 কোটি দেবদেবীর বাস তোমার শরীরে, আমায় একটু জায়গা দাও। তখন গাভী বলল, আমার তো কোনো জায়গা নেই, শুধু গোবরটা খালি আছে, তুমি গোবরে থাকো তাহলে, মানে ঠিক আছে গোবরের মধ্যে থাকো। মা লক্ষ্মী সেই গোবরের মধ্যেই বিরাজ করেছিল, তাই 33 কোটি দেবদেবী সহ মা লক্ষ্মী বিরাজ করে ওই গোবরে বা গাভীর মধ্যে। তাহলে তোমার ঘরে 33 কোটি দেবদেবী পৌঁছে গেল।